আপনার খামারে কি মোটা তাজাকরণ সার আছে বা আপনি কি সার পুষতেছেন মোটা তাজাকরণ, যে কারণে আপনি লাভবান হওয়ার জন্য দ্রুত সময়ে মাংস বৃদ্ধির কি উপায় খুঁজতেছেন, তাহলে আপনার এই ভিডিওটা আপনার জন্য। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার সমস্যার সমাধান যতদূর সম্ভব আমরা বলে দেবো। এই দেখেন একটি সার, এটি হলস্টাইন ফ্রিজিয়ান সার এবং এটির বয়স মাত্র 13 মাস। হ্যাঁ, ঠিক 13 মাস। এখানে আপনার এই সারটি দেখেন, এটি ওজনে অনেক অনেক উপরে আছে এবং অনেক ভালো আছে। এবং আপনি যতই যা বলেন না কেন, আপনার ষাঁড় গরুরে অবশ্যই পানি দিতে হবে। পানি যদি না দেন তাহলে মাংস আসবে কোথা দিয়ে? অনেকে বলে যে ষাঁড় গরুকে পানি দেওয়া যাবে না, তাহলে পেট বড় হয়ে যাবে। কিন্তু পেট বড় হয় কখনো পানি খাওয়ার জন্য না, পেট বড় হয় আপনার কৃমির জন্য, কলজা কৃমির জন্য, ফিতা কৃমির জন্য আপনার পেট বড় হয়। আপনার গাভীকে, ষাঁড়কে সবসময় কৃমিমুক্ত রাখার চেষ্টা করবেন। অবশ্যই ষাঁড় গরুকে আপনি একবার কৃমির ওষুধ 3 মাস পর পর অথবা কৃমির ইনজেকশন দেবেন, তাহলে দেখুন আপনার ষাঁড়ের কখনো পেট বড় হবে না। যত পারেন পানি খাওয়াবেন, পানি যত বেশি দেবেন আপনার ষাঁড়ের স্বাস্থ্য তত বেশি থাকবে, ভালো থাকবে এবং ষাঁড়ের একটা গ্লোরিয়াস ভাব থাকবে। আপনার ষাঁড় যদি পুষতে চান তাহলে অবশ্যই পানির কোনো বিকল্প নাই। হ্যাঁ, পানি দিবেন। তবে হ্যাঁ, শীতকাল বর্তমানে একটু তাদেরও শীত আছে, আপনি এই জন্য আপনার একটু মাথায় এটা নিয়ে বুঝতে হবে যে এখন একটু গরম পানির ব্যবস্থা করতে হবে। অবশ্যই সকালে বিকালে 2 বার খাবার দেবেন, 3 বার পারলে আরও ভালো হয়। এবং ওর সামনে সবসময় খাবার রাখবেন, আপনি যাই দেন না কেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু ফাঁকা টাইম দেবেন যেন জাবর কাটতে পারে এবং দানাদার খাবার দিবেন যাতে ওর শরীরের স্বাস্থ্য ঠিক থাকে। তবে হ্যাঁ, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন এবং খাবারের সাথে আপনি যদি কিছু সাপ্লিমেন্টারি দিতে পারেন, অবশ্যই এর জন্য অনেক কিছু আছে। মেগা ফিড আছে বা ক্যাটেল ফিড আছে, বা ওষুধের ক্ষেত্রে ন্যানো ইউরিয়া আছে, ফ্যাট আছে, এডিকাল ফ্যাট আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে, একটু ক্যালসিয়াম, একটু মিনারেল, অবশ্যই এগুলো দেওয়া উচিত। এবং আপনার সারকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেন লিভারে কোনো সমস্যা না থাকে। আপনি কৃমির ওষুধ বা কৃমির ইনজেকশন দেওয়ার পর অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক না খাওয়ালে যদি লিভারের সমস্যা থাকে তাহলে ওর খাবার হজম হবে না, এবং খাবার হজম না হলে আপনি শুধু খাওয়াবেন আর পায়খানা করবে, আপনার ও শরীরে কিছু ধরে রাখতে পারবে না। এজন্য লিভার অবশ্যই ভালো হতে হবে। এবং আপনার সারকে যখন মোটাতে যখন করতেছেন তখন আপনি নির্দিষ্ট একটা টাইম মাথায় নেবেন যে আমি এই টাইমের ভিতর এতটুকু বাড়তেছে কি বাড়তেছে না। আপনি অবশ্যই কোনো না কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। দেখেন, আপনি যদি নিজে নিজে ভাবেন যে আমি এটা, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি নিজে নিজে করব, তাহলে হ্যাঁ করতে পারেন, হয়তোবা হবে। কিন্তু আপনি যদি কোনো একজন ডাক্তার বা কোনো একজন পরামর্শকের শরণাপন্ন হন, তিনি হয়তোবা কিছু টিপস দিবে এবং আপনার অবশ্যই ভালো হবে। তারপর আপনি তার টিপস আর আপনার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, এই দুটো মিলিয়ে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে গরুকে কিভাবে মোটা তাজাকরণ করলে আর একটু ভালো হয়। ভালোর কোনো শেষ নাই, তারপরেও মাথায় রাখতে হবে যে একটা ভালো যাতে থাকে। কারণ কি, দিন শেষে ও যদি মোটা তাজা হয় তাহলে কিছু টাকা বেশি হলে আপনার হবে, সেটা অন্য কেউ নেবে না। তো সেজন্য আপনার গরুকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সব থেকে বেশি কথা হচ্ছে যে আপনি অবশ্যই ওরে কিছু ভিটামিন, ক্যালসিয়াম, ক্যাটাফস জাতীয় কিছু ভিটামিন দিবেন। ভিটামিন দিলে হয় কি, অনেকে না দিয়েও পালন করে, কিন্তু ভিটামিন যখন আপনি দিবেন তখন ওর শরীরে সেটা ধরবে এবং সেটা কাজ হবে। অর্থাৎ আপনি অবশ্যই কিছু দেওয়ার চাইবেন। এবং ষাঁড় গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন, ওরা পানি খাবে। এবং হ্যাঁ, পানি অনেক সময় দেখা যায় কি, আমাদের বড় বড় সার যারা আছে তারা অবশ্যই বলে যে পানি আলাদা দিতে হবে এবং ওদের যে দানাদার খাবারটা আলাদা দিতে হবে। কিন্তু আমাদের অঞ্চলে স্বাভাবিক অবস্থা এভাবে দেওয়া হয় না, বা এভাবে দিলে খায়ও না। আমাদের ছোটবেলা থেকে গরুকে এভাবেই অভ্যস্ত করা হয় যে দানাদার খাবার আর পানি মিশিয়ে দেয়। তবে হ্যাঁ, দানাদার খাবার আর পানি মিশিয়ে দেন, আলাদা দেন, কোনো সমস্যা নাই। আলাদা খাবার দেন, বিসলি বা খড় মানে কুটি কুটি করে তার সাথে মিলাই দেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই সবসময় ওরা এরকম একটা ড্রামে পানি রাখবেন, সাদা পানি, যেন সবসময় খেতে পারে এবং এটা ওর শরীরের জন্য ভালো হবে। অবশ্যই আপনার ষাঁড়কে সর্বপ্রথম কৃমিমুক্ত করতে হবে, লিভার টনিক দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং দানাদার সুষম খাবার দিতে হবে। অন্য একদিন খাবার কী কী দিতে হবে বা খাবারের কী আছে সেটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখন আপাতত এ পর্যন্ত। তবে আপনার যদি কোনো সার থেকে থাকে গোয়ালে বা কেমন সার আপনার পছন্দ সেটা অবশ্যই জানাবেন, এবং আপনার সারের কেমন ওজন আছে বা কি প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমাধান করব। আমি শুভময় আরিন্দা, সোনখালি বাজার, মোরেলগঞ্জ, বাগেরহাট।